الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আতাবনুনা বিকুল্লি রি'ইন আয়াতান তা'বাসুন وتتخذون نصانعا لعلكم تخلدون وإذا بطشتم جبارين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على وعلى آله একটু মুহাব্বতের সহিত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনা মদিনা নাম শুনিলাম মদিনা চোখে দেখলাম না মদিনা মদিনা নাম শুনিলাম সোনার মদিনা চোখে দেখলাম না মদিনাতে না লইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিসের আশায় বাসো মানুষ কোথায় আসো বুঝি না কিসের আশায় বাঁচো মানুষ কোথায় আসো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے میری معراج تھی کہ طولو قدم تک پہنچا اے میری معراج تھی کہ طولو قدم تک پہنچا اے میری اوراد ہے میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার বিশাল আসমানের নিচে বিশাল জমিনের উপরে রব্বুল আলামিন টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল থানার থানাধীন হাট কয়রা আদর্শ এতিমখানা কেরাতিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল রব্বুল আলামিন এই মাহফিল করতে যে কত মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে ঘুরে আল্লাহ এই আয়োজন করতে হয়েছে রব্বুল আলামিন যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আর যারা এই মাহফিলটাকে সাফল্য মণ্ডিত করার জন্য দূর দূরান্ত থেকে মাহফিলের প্যান্ডেলে এসে বসেছেন রব্বুল আলামিন মেহেরবানি করে কঠিন মুসিবতের সময় আমাদের এই মাহফিলখানা তুমি নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষ এখনো মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই আল্লাহ তাদের দিলের ভিতরে তুমি তোমার দ্বীনের ভয় ঢুকে দাও তোমার ইসলামের ভয় ঢুকে দাও আল্লাহ ও রব্বুল আলামিন কত মানুষ মা হারা হয়েছে বাবা হারা হয়েছে রব্বুল আলামিন আশেপাশে ঘোরাঘুরি করতেছে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের দিলের দিকে আল্লাহ তুমি রহমত ঢেলে দাও তাদের মাহফিলে আসে বসে তোমার দ্বীনের কথা শোনার তৌফিক দান করে দাও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে পরাবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। কার কাঁধে চড়িয়া আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদা রহম পাবো। কার কাঁধে চড়িয়া আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদা রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এই চেয়ারটা আপনাদের কেজির পাথর চেনেন তো? কেজির পাথর চেনেন? কারা কারা চেনেন? হাত উঠান তো দেখি, হাত উঠান। কেজির পাথর চেনেন? আচ্ছা হাত নামান। আচ্ছা কেজির পাথরটা কোথায় থাকে, নিচে না উপরে? কথা বলে না। নিচে থাকে না? তার উপরে কি থাকে? আধা কেজি। তার উপরে? আচ্ছা এরকম করতে করতে উপরে কয় গ্রাম থাকে? 20 গ্রাম। আমি হচ্ছে 20 গ্রাম। মানে আমার মূল্য নাই, যারা নিচে আছেন এদের মূল্য অনেক বেশি। আমাকে উপরে রাখছেন, আমি হচ্ছে ওই 20 গ্রাম, কিন্তু উপরে রাখছেন তাই বসে আছি, কিন্তু কেজির পাথরের দাম বেশি। আর যারা এরকম দামি হয় তারা নিচেই থাকে, তার প্রকাশ পায় না। আর যারা ওয়া দামি, মানে ওই যে শূন্য কোঠায় যাদের, তারা এরকম স্টেজে বসে রাখে। তো আপনারা দামি, আমি অত দামি না। তবে যেহেতু আমাকে এখানে আপনারা বসাইছেন, সেই সূত্রে আপনাদের কাছে অনুরোধ হলো, আমি শিক্ষক। কি আমি? কথা বলে না। আমি শিক্ষক, আপনারা কি? নাকি আপনারা শিক্ষক? তো যেহেতু আমাকে এখানে বসিয়েছেন, তার আমি হচ্ছে শিক্ষক, আপনারা হলে আমি যখন কথা বলবো আপনাদের কথার জবাব দিতে হবে। কেন শিক্ষক যদি কথা বলে আর ছাত্র যদি কথার জবাব না দেয়, তাহলে কিন্তু শিক্ষক কিছুই বলতে পারবে না, কেন ছাত্র তার অনুগত নয়। ঠিক কিনা? তারপর আমার কথার জবাব দিবেন তো? দিবেন তো জবাব? আরো একটা কথা, সেটা হলো মেহেরবানি করে একেবারে মোনাজাত না হওয়া পর্যন্ত স্টেজের মাঝখান থেকে কোনো লোক উঠবেন না। একটা লোক যদি ওঠেন তাহলে আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেব। কথা ঠিক আছে? লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বক্তা খালি ওয়াজ করে বললো যে বাবারা, কিছু যদি না নিতে পারো অন্তত তোমরা প্রস্তাব করে পানি নিবা, না হলে কুলুপ নিবা, না হলে ঢেল নিবা। আপনার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? তো বলতেছে যে এক লোক কোনদিন মানে এগুলো ব্যবহার করেনি, প্রস্তাব করে পানিও নেয়নি, এলে ওয়াজ মাহফিলও কোনোদিন আসে নাই। তো আগের দিন মাহফিল শেষ করছে, পরের দিন সন্ধ্যার সময় প্রস্তাব করছে রাস্তার পাশে। কোথায়? কথা বলেন। রাস্তার পাশে পোশাক করে, এখন তো টিস্যু নাই, এখন রাস্তার পাশে তো আপনার ঢেলও নাই, আছে। এখন কি করে? দেখে যে বালু ডিব্বা, বালু দেখে না রাস্তা, ওই বালু দিয়ে পোশাক করে কুলুপ করছে। আর যেই কোন পোশাক করে বালু নিচে আত্ম মনে করেন যে সাদ্দামের এক একটা অ্যাটম বম কামান শুরু করে দিচ্ছে। কথা বোঝেন না? এখন বলতেছে এই জন্যই তো আমি হুজুর দেখতে পারি না। ওই হুজুরের কথা শুনে যদি আমি একটা পোশাক করে পাই, ঢেল মানে বালু না নিতাম, তাহলে তো এই বম্বাস্টিক মার্কা পিঁপড়ে আমার কান দিয়ে এটা শ্বাস করতে পারে না। তো এইরকম লোক কিন্তু আপনারা এখানে অনেকে আছেন, জীবনে মাহফিল শোনেন নাই কিন্তু পিছনে সমালোচনা ঠিকই করবেন। আছে না এরকম লোক? তো সুতরাং আল্লাহ বলতেছে তোমরা কি আমার কোরআনে কারিম নিয়ে গবেষণা করবে না? কিন্তু আমাদের তো মানে গবেষণা করার সময় নাই। কিভাবে আমরা গবেষণা করব? এখন কথা হলো যে এই যে কোরআনে কারিম আমাদের মাঝে নাজিল হয়েছে, এটা আমাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে না? কথা বলেন। আমাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন
وأنزلنا إليك الذكر لتبين للناس বলে আল্লাহু আকবার। আমরা একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। একটু জবান খোলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আজ কেন গো মাতম জারি, আজ কেন গো মাতম জারি কয়রা ইউনিয়ান। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাই রে দুনিয়ায়। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, অতিথি চলে গেছে, ওনার দায়িত্ব উনি শেষ করছেন আলহামদুলিল্লাহ। আসলে আমাকে দাওয়াত দিয়ে দিয়েছিল 15 তারিখ, এখন 16 তারিখ হয়ে গেছে, ঠিক না? 5 তারিখ হয়েছে এখন। আমার কিন্তু কথা শেষ, কারণ 15 তারিখ দাওয়াত, 15 তারিখ শেষ হয়ে গেছে, এখন 16 তারিখ। তাহলে 16 তারিখে আমার ইচ্ছে মতো আমি আলোচনা করবো। আমি আলোচনা করতেও পারি নাকি বলেন আপনারা? তা আলোচনা চলুক, এটা কি আপনারা চান? যদি চান তাহলে মেহরবানি করে তারা পিছনে আসেন, মেহরবানি করে একটু সামনের দিকে আসেন। কেননা আলোচনা করতে হলে আওয়াজের প্রয়োজন আছে, আওয়াজ যদি না দেন তাহলে আলোচনা করা যাবে না। একই দয়া করে আপনারা যারা পিছনে বসেছেন মেহরবানি করে একটু সামনের দিকে আসেন। আচ্ছা, আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? কথা বলেন, কথা বলেন। যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে উঁচু করে কল্লা, একবার বলেন তো মন থেকে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এখানে এনেছেন এই জন্য যে আমরা দিনের কিছু কথা শুনে যেন হেদায়েত হতে পারি। না অন্য কোনো আলোচনা আছে? এখানে আওয়ামী লীগের ভাই যেরকম আছেন সেরকম বিএনপি ভাইরা আছেন, আছেন না? আছে না নাই? জামাত ইসলামের ভাইরা নাই, এখানে চরমনের ভাইরা নাই, কিন্তু সবগুলো আমরা এখন কার দল? কথা বলেন। এখন সবাই আমরা আল্লাহর দল। সুতরাং এখানে কথা হবে আল্লাহর এবং আল্লাহ রসুলের, এর বাইরে কোনো কথা ঠিক আছে তো? এরপরে যদি এই আলোচনা করতে যদি কারো কষ্ট লাগে মনে, কেউ যদি ভয় পান, কেউ যদি দুঃখ পান, তাহলে বুঝতে হবে সে ওই দলের লোক। কোন দলের লোক? সেই দলের যে দল শয়তানের দল, ঠিক কিনা? যাই হোক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে একটা কোরআনে কারীম নাযিল করেছেন, এটা কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করতে চাও না? কিন্তু না, আমরা তো কোরআন নিয়ে গবেষণা করি না, আমরা করি হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, অন্যান্য জিনিস নিয়ে গবেষণা, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে গবেষণা করলে তোমাদের হেদায়েত কিভাবে হবে, হেদায়েত আল্লাহ তাআলা তোমাদের কিভাবে দিবেন সেটা তোমরা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তোমাকে আমি নাজিল করেছি, তোমাকে আমি প্রেরণ করেছি, কোরআন তোমার উপরে নাজিল করছি এই জন্য যে তুমি মানুষদেরকে হেদায়েতের বাণীগুলো শোনায় দিবা। সুতরাং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিলেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ বলে আল্লাহু আকবার। এক একটা আয়াতে কারীম তেলাওয়াত হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি ইশারা করব, তখন আপনারা
এই নিয়ম চলবে যতক্ষণ আখেরি মুনাজাত শেষ হয়নি ততক্ষণ। যারা আছেন রাজি হাত উঁচু করে একবার বলেন তো আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আমি যে জিকির অবতীর্ণ করেছি তোমার কাছে, কি অবতীর্ণ করেছেন? কথা বলেন। জিকিরের নাম কি? কোরআন। এখন এমন এমন জিকির আমরা সৃষ্টি করেছি যেগুলো আল্লাহ রাসূলের সময় হয় নাই, আল্লাহর সাহাবীদের সময়ও হয় নাই, তাবেঈনদের সময়ও হয় নাই। এখন আমরা জিকির এমন ভাবে জিকির করতেছি, এখন জিকির করতে করতে একজন তো মনে করেন যে একবারে গাছের পাতায়, গাছের ডালে, স্টেজে একবার মনে করেন এমন আছে যে হুজুরের গলা পর্যন্ত চাপে ধরে, এরকম কথা আছে, আছে না? না নাই? এদিকে আপনাদের আছে নাকি এগুলো? জিকিরের সিস্টেম হলো এমন ভাবে জিকির যে খালি এই হু হু, আপনি কি বুঝলেন? কয়টা নাকি হলো আপনার? নাকি হয়েছে? আছে কথা নাকি? হ্যাঁ, হায় সর্বনাশ। এমন ভাবে জিকির করে যে জিকির খালি হু হু এলো শব্দ, মানে এটা কোনো শব্দই না এর ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জিকির করো, জিকিরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে যদি আমরা দেখতে পাই, আল্লাহকে যদি আমরা ডাকি, জিকিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যদি আল্লাহকে আমরা স্মরণ করি, তাহলে ওটা হলো জিকির। আর বাকিগুলো জিকির না, ওগুলো হলো শয়তানি। কথা বলেন ঠিক কি না? হায় সর্বনাশ। জিকিরের নাম হলো ওই আমায় ঘর সাহারা করিলি, আছে না এরকম? ওই আমায় দেশ সারা করিলি, অসেনা পরদেশী, আছে না এরকম? আয় হায় প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড় গেলেন সলি। হায় বাবা, হায় হায় পাহাড় জল সুরমা হইল, মুসা জল না। আশিক আর মাশুকের প্রেমের এই তো নিশানাই। মানে জিকির করতে করতে একজনের অবস্থা, একজন থেকে এক মহিলার মধ্যে আমি বললাম, কি এই মহিলা কাপড় শুরু হলো নাকি? হায় সর্বনাশ। এগুলো না জিকির, আছে না নাই? এগুলো জিকির করা যাবে? এগুলো জিকির করা যাবে না। তারপরে আরেক জিকির শুনলাম, সেটা অন্যরকম, একই ধরনের সিস্টেম জিকির। আমার দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও? আমি বললাম, আমি শুনছি দয়াল বাবা কিবলা কাবা আয়নাল কারিগর, এটা ফির কোন জিকির? তারপর এখন ড্যাশ দিচ্ছে এরকম করে, মনে করছে ধুটি ধুটি পরে এইরকম ড্যাশ দিচ্ছে। আমার দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও? হায় সর্বনাশ। এগুলো যে কি অবস্থা শুরু হচ্ছে যে মাথায় নষ্ট। তার বলতেছে বাবা কলা চাইয়া তো বড়, কত বড়, কত বড়, এত বড় কলা আছে? হায় সর্বনাশ। বাবা কলা চাইয়া তো বড়, কে কোথায় আছে আমায় ধরো, বলে ধরবে। আরে বাবা ধরো, দয়া করে নাই সামনে ডর। তার মানে কোন গজল যে কোন জায়গা থেকে লেগে মানুষের ইমানটাকে ধ্বংস করতেছে সেটা বলার কোনো বালাই নেই। মানে নিজের ইচ্ছে মতো এরকম গজল করা শুরু করেছে। আল্লাহ বললেন, তো তোমরা আমি জিকিরের অবতীর্ণ করেছি, সে জিকির মানে জিকিরের নাম কি? কোরআন। নাম কি? এই কোরআন তুমি মানুষদেরকে জানাই দাও। সুবহানাল্লাহ। এখন আপনি জিকির করলেন, জিকির করতে করতে মানে একবারে কেউ হাত ভাঙলো, কেউ পা ভাঙলো, কেউ গাছের চড়ে একবারে লাফালাফি শুরু করে দিল। আমি অনেক জায়গায় এরকম গেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমি চরমনের মধ্যে
3 বার গেছি আলহামদুলিল্লাহ বলি, 3 বার গেছি সর্বনাই। সর্বনাই একটা জিকির, নিশিরাতে একটা জিকির আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না? শুনেন না আপনারা? আছে না নাই? হ্যাঁ, ইল্লাল্লাহ একটা জিকির আছে। তারা আল্লাহকে স্মরণ করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর অনেকে জিজ্ঞেস করে আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই ফির কি? আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি? কিন্তু লাস্টে আবার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। চলে গেলাম আপনার লালন শাহ মাজারে। লালন শাহ, লালন শাহ কি মাজার, যা দেখি যে এরকম মোষ, এত বড় বড় মোষ, মনে হয় 20-30 বছর কাটে না। একবার মোষ মনে করেন যে মানে কেমন জানি করে পাক দিয়ে, একবারে মনে করেন যে বিয়ে বিভেবে রাখছে, পাক দিয়ে মোষ লাল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি বললাম লাল হয় কিভাবে? মোষ তো লাল হওয়ার কথা নয়। তো মনে করলাম এই ঘরের মানে যেখানে চুলো জ্বালায়, আপনারা কি বলেন, যেখানে চুলো জ্বালায় উপরে দেখবেন যদি কোনো কিছু রাখে মানে রেখে দেন, তাহলে সেটা আস্তে আস্তে কি হয়, লাল হয় না? দেখবেন যে পুরে কি হয়, কালি হয়ে লালের মতো হলুদের পরিণত হয়। তো মনে করলেন যে এই লোকটা সম্ভবত এরকম কোনো কালি টালি খায় না। পরে দেখি যে হ্যাঁ, বাবা শুরু করছে এরকম করে দৌড়ে, মানে এমন টান। তো যাই, আমি বললাম যে ভাই আমি তো গাইবান্ধা থেকে, তারপরে কুষ্টিয়া থেকে, খুলনা থেকে, সিলেট থেকে আমরা 4-5 জন লোক আসছি, তা আমাদেরকে একটা গান শুনলেন, আপনাদের মারিফতি গান শুনেন না? তা উনি আমাদের একটা গান শুনলেন, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, মনোরে আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? দেখলাম গানটা ঠিক আছে। গানটা কি আছে? কারণ দুনিয়ার বুকে অনেক মানুষ আমরা গত হয়ে যেতে দেখেছি, যারা দুনিয়ার বাহাদুরি, শক্তির বাহাদুরি, আরো টাকা পয়সার বাহাদুরি, অর্থের বাহাদুরি করেছিল, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে তার জীবনী আর চলে না। এরকম লোক আছে না নাই? কথা বলে তো গানটা দিলাম ঠিক আছে, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। দুধের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবে এখন আমি 100 পারের চশমা লই। মানে আজ থেকে দুধের দাঁত নড়তেছে, তারপরে চোখের জ্যোতি কমতেছে, এখন তো চশমা ছাড়া কোনো বুদ্ধি নাই। কথা বলতে ভুল করে যায়, মধ্যে মধ্যে আটক হয়, আগের বাহাদুরি এখন গেল কই। মাজারে যা দিলেন এই অবস্থা, নামাজ নাই, কালাম নাই, তবে এই গানগুলো তারা বলে। অনেক জায়গায় আমি গেছি, কিন্তু জিকিরের যে নমুনা আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে লিতু বাইয়িনা লিল নাস, আমি তোমাদের মাঝে যে জিকির অবতীর্ণ করেছি, আল্লাহ রাসূলকে বললেন তোমরা এটা কি করো, মানুষকে জানায় দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়ে কোরআনে কারীম তার মাঝে নাজিল করে দিয়ে আমাদেরকে জিকির অবতীর্ণ মানে কোরআনে কারীম বুঝিয়ে দেওয়ার জন্য তিনি আমাদেরকে আসলেন, আমাদের মাঝে আসলেন। কবি বলেন पैरूबी वो हनीफा की सनद जिंदान है, पैरूबी वो हनीफा की सनद जिंदान है, हम बोली होता है पीठ पर खान का बात, पीठ पर दर्रे खान की बात। আমরা এখন এসেছি, আমরা এখন আবু হানিফার অনুসারী। কার অনুসারী? কথা বলে
আমরা বলি আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আমরা বলি ইমাম হাম্বলের অনুসারী, ইমাম মালিকের অনুসারী। আমরা এক একজনের কথা বলে আমরা মনে করি আমাদেরটাই ঠিক, আমাদেরটাই ঠিক। কিন্তু তাদের পিছনের ইতিহাসগুলো আপনারা দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জালিম সরকার যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল সত্য কথা বলার কারণে, তখন ওই সরকারের চামচারা, ওই সরকারের সেনাবাহিনীরা, ওই সরকারের প্রশাসনরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাকে ডেকে নিয়ে আসতেন। ডেকে নিয়ে এসে তিনি আবু হানিফার সামনে, ওর মার সামনে আবু হানিফাকে এইভাবে পিটাতেন এবং মারতেন, জরাজীর্ণ করে দিতেন। কেন মারতেন? যেন এই মার সামনে যখন ইমাম আবু হানিফাকে মারা হতো, জানো আর মার চোখের পানি দেখে ইমাম আবু হানিফা সত্য থেকে বাহির হয়ে আসে। যখন মারামারি শেষ করে চলে যেত, ইমাম আবু হানিফা মাকে ডাক দিয়ে বলতেন, মা, ও মা, আমি লক্ষ্য করে দেখি তোমার সামনে আমাকে যখন পিটায়, আমাকে যখন ওরা মানে অন্য মার চোখে তখন যেভাবে আমাকে পিটিয়েছে, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো। ও মা, অন্য মানুষ হলে, অন্য মা হলে তো চোখের পানি ছেড়ে দিয়ে যার যার হয়ে যেত, তুমি কাঁদো। তুমি, তোমার চোখ দিয়ে আমি পানি দেখি না, তোমার চোখে আমি আগুন দেখি কেন? ইমাম আবু হানিফার মা ডাকতে বলে, বাবা, তোর এই পিটুনি দেখে আমার মা, আমার চোখ দিয়ে যদি কান্না আসে, চোখের পানি পড়ে, ওই ইমাম আবু হানিফ, তুই বাতিলের পক্ষে রায় দিবে, বাতিলের কথাকে মেনে নিবি। সেজন্য আমি তোর কান্না দেখে আমার চোখ দিয়ে পানি আনি না, আমার চোখ দিয়ে আগুন জ্বলে। কারণ হলো, যত নির্যাতন হোক, যত কষ্টই হোক, বাতিলরা যত নির্যাতন তোদেরকে করুক, তারপরেও তোরা যেন দিনের পথ থেকে এক চুল পিছপা হয়ে না। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল, তোমার ভিতরে, তোমার উপরে আমি যে জিকির অবতীর্ণ করলাম, তুমি মানুষকে তা খুলে খুলে বর্ণনা করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমাদের কথাটা দেখেন, আমাদের আসলে লাভ কি? মানে এই মাহফিলের ময়দানে এসে যে এরকম আমরা জিকিরের মজমায় এসে আমাদের লাভটা কি হবে? আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআনে কারীমের আলোচনা করা হয়, তোমাদের সামনে যখন কোরআনের কথাগুলো আলোচনা করা হয়, তোমরা তখন কি করবে? তোমরা তখন চুপচাপ সহকারে সেই আলোচনাগুলো শুনবে। যদি শোনো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করতে থাকবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো যে, আর মনে করেন যে আপনার রহমত নাযিল করলো, তারপরে আমাদের লাভ কি হলো? লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, তোমাদের লাভ আছে। আল্লাহ বলেন, যারা কোরআনের মাহফিলে আসবেন, যারা আলোচনাগুলো শুনবেন, অনেক গুনাহ করেছেন, অনেক অন্যায় করেছেন, জুলুম করেছেন, রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের মাহফিলে আসবে, আমার আলোচনা যারা শোনার জন্য বসবে, যারা চুপচাপ সহকারে এগুলো শুনবে, আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলে দিলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের পাপগুলো পূর্বে যত অন্যায় করেছিলেন, পূর্বে যতগুলো করেছিলেন, যত অন্যায় গুলো করেছিলেন, আল্লাহ তাআলা বলেন, আমি এই পাপগুলো তাদের সাইয়্যাতি হাসানাত, আমি তাদের পাপগুলো পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেব। বলে সুবহানাল্লাহ। তা আমাদের এখানে এসে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে কি হবে? মানুষ তো অসুস্থতার মধ্যে আছে, কারো মনে কোনো শান্তি নাই, কারো দেহে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন,
আমি তোমাদের মাঝে এমন কোরআন নাজিল করেছি, তোমরা যদি এটাকে মানতে পারো, তোমরা এর পথ নিয়ে যদি চলতে পারো, তোমাদের লাভ আছে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মাঝে আমি কোরআন নাযিল করেছি, এটা হচ্ছে ঈমানদারদের জন্য কি, এটা হচ্ছে তোমাদের জন্য রোগের শিফা, আমাদের জন্য কি রোগের শিফা। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য রোগের শিফা, আর মুমিন যারা তাদের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন এইভাবে যদি এই কোরআনকে তোমরা অনুসরণ করতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমাদের কোনো ক্ষতি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো এগুলো শুনবো না, আমাদের কোরআন ভালো লাগে না, আমাদের ভালো লাগে হচ্ছে গান বাজনা, নাটক, থিয়েটার, ফেসবুক, ইন্টারনেট, মানে আশেপাশে যত জিনিস আছে সেগুলো আমাদের ভালো লাগে নাকি বলেন? কারণ হচ্ছে আমি 12টা বেশি আসলে কোথাও ওয়াজ করি না, কারণ হচ্ছে কিছু করার নাই, যেহেতু আমাদের মেহমান আসছে কথা বলছে আলহামদুলিল্লাহ। তো ওই জন্য মানুষ এখন নাটক, গান, থিয়েটার এগুলো নিয়ে আসে। আমাদের আমি একখানে গেলাম এক সংস্কৃতি অনুষ্ঠানে, বাপ হাজি, কি বাপ কি হাজি, দেখি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার নাম, তো নাম দিল, নাম দেওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। তো এলাকায় লোকজন তো ডেকে নিয়ে যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান 16 ডিসেম্বরের অনুষ্ঠান, এগুলো ভালো, আল্লাহর কাছে দোয়া করবে, মানুষ নাজাত পাবে। তো সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিল মহিলা মানুষের নাম কে, তো বললো যে হুজুর উনি এখন ড্যান্স মারবেন। কি মারবেন? তো বললাম আস্তাগফিরুল্লাহ। আর বাপ না হাজি, কয় হাজি তাতে সমস্যা কি? তাই মেয়ে কি তার ভিতরে সংস্কৃতি নাই, এই সংস্কৃতি গান বলবে না? এখন যুবক, শত শত যুবক তো সামনে গান ধরছে, গান দেখে টেপ রেকর্ডারে গান ছাড়ছে, মানে কি বলবো মর্মান্তিক গান, যেটা যুবকদেরকে মানে খারাপের দিকে আকৃষ্ট করে। এইরকম গান গান করে করে যুবকদেরকে আকৃষ্ট করে, যখন মনে করেন যে একবারে এদের 16 পেরিয়ে গেছে, ও বাবুজি 16 পেরিয়ে গেছে, মানে এইরকম যখন করছে, যুবকেরা তো একবার শীষ মারা শুরু করছে। এটা আমাদেরই মেয়ে, আমাদেরই সন্তান। তাই বললাম যে চাচা আমাদেরই মেয়ে, আমাদের সন্তান, এগুলো কি গান? এই যে 16 পেরিয়ে গেছে বাবুজি, এগুলো গান যদি যুবকরা শুনে, যুবকরা তো নষ্ট হয়ে যাবে, যুবকরা তো শুনবে না, মানবে না, তো কোনো বাধা এদেরকে মানানো যাবে না, ঠিক আছে? তো সুতরাং আমাদের কি করতে হবে? এগুলোকে বাদ দিয়ে আমাদের কোরআনের দিকে আসা দরকার আছে না নাই? তখন আবার আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে যারা এখানে এসেছি, এই মাহফিলের প্যান্ডেলে এসে বসেছি, বলেন আবার এখান থেকে ফিরে যেতে পারবো এমন কি কোনো গ্যারান্টি আমাদের আছে? কথা বলেন, আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। শুধু তাই নয়, আপনি বসেছেন আবার উঠতে পারবেন, ডান কাঁধে ঘাটটা ঘুরেছেন আবার বাম কাঁধে ঘুরতে পারবেন, এমন কি কোনো গ্যারান্টি আমাদের আছে? কথা বলেন, আছে নাকি? যারা এরকম কষ্ট করে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে এখানে এসেছেন, কোরআনের আলোচনাগুলো শুনলেন, যখন তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাই দেখবা তুমি কত কষ্ট করে বাড়ি বানিয়েছো, বিল্ডিং বানিয়েছো, আজকে রাত্রে যখন তুমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় যাইবা, হঠাৎ করে দেখবা তোমার জীবনের বাতিটা নিভে গিয়েছে, রাত 3টা বেজে গেছে, স্ত্রী ডাকতে বলবে, ডাক দিয়ে দেখবে তুমি নড়াচড়া করো না, সন্তানকে ডাকবে, দেখ তোর বাবা নড়ে না কেন, দেখে যে বাবা নড়ে না, পাশের বাড়ি থেকে চাচাকে ডাকবে, চাচা দেখো তো আমার বাবা নড়ে না কেন, চাচা এসে দেখবে না না জীবনের বাতি শেষ হয়ে গিয়েছে, ডাকতে বলবে, ও বল্টুর মা, এতদিন 60 বছর 70 বছর তোমার সাথে সংসার করেছে বল্টুর বাবা, এখন 3টা বাজে, আর 2 ঘন্টা পরে আজান দিবে, এই 2টা ঘন্টা তুমি তোমার
ঘুমিয়ে থাকো। বলেন তো যারা এত কষ্ট করে হালাল হারাম নয় সব বেশি নয় বেছে, সব খারাপ টাকা নয় ভালো টাকা খারাপ টাকা একখানে করে যারা বাড়ি বানালেন বিল্ডিং বানালেন, বলেন তো তোমার স্ত্রী তোমার পাশে এই 2 ঘন্টা থাকার সময় আছে নাকি? আছে? কেউ থাকবে না, কোনো কেউ থাকবে না। রাত শেষ হয়ে গেল, সাথে সাথে আপনাকে টান মেরে একটা চাটাই বিছায় আপনাকে শুয়ে দেওয়া হবে। আপনি ওখান থেকে বলবেন, ও বল্টুর মা, জীবনের 70 বছর তোমার সাথে ঘর সংসার করলাম, কোনদিন তোমাদেরকে কষ্ট দেয় নাই, হালাল নয় হারাম নয় কোনো কিছু তোয়াক্কা না করে বাড়ি বানালাম বিল্ডিং বানালাম, টাকার পাহাড় বানিয়ে তোমাদেরকে শান্তিতে রাখার জন্য অনেক কিছু করলাম। বল্টুর মা, আজকে আমি নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে টান মেরে তুমি আমাকে পাটি পারে বিছানায়, পাকা বিছানায় কাঁচা মাঝে আমাকে শোয়াইলা। ও বল্টুর মা, কোনদিন আমি এই মাঝেতে আমি ঘুমাইছিলাম নাকি? কথা বলেন ঠিক কি না? কোনো কথা হলো না। পরের দিন সাথে সাথে বড়ই পাতা দিয়ে পানি জাল করা হলো। যখন ওই গরম পানিগুলো লাশের গায়ে ঢালা হয়, লাশ ডাকতে বলে, ও গোসলকারী বন্ধু, কিছুক্ষণ আগে আমার শরীর থেকে রুহুটে নিয়ে গেছে, আমি ব্যথায় কাতরাচ্ছি বন্ধু, তোমার হাতের গরম পানিগুলো তুমি আস্তে আস্তে আমার শরীরে ঢেলে দাও। যদি বেশি জোরে ঢালো, বেশি গরম পানি হয়ে যদি হয়ে যায় আমার শরীর পুড়ে যাবে। এই শরীর পোড়া দেখার মতো কোনো মানুষ আমার আর দুনিয়ায় নাই। আপনার গোসল হয়ে গেল, মসজিদের বারান্দায় আপনার লাশটাকে রেখে জানাজায় মানুষ দাঁড়িয়ে গিয়েছে। জানাজায় মানুষ দাঁড়াইল, লাশ ইমামকে ডাক দিয়ে বলে, ও ইমাম, আজকে আমার জন্য বেশি বেশি করে দোয়া করো, দুনিয়াতে কোনো ভালো কাজ করতে পারি নাই, আজকে আমার জন্য দোয়া করো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। যারা যারা যায় তোমরা উপস্থিত হয়েছো। কিন্তু দুর্ভাগ্য হলো অনেক মানুষ জানাজার যায়, কিন্তু জানাজার দোয়াটাও অনেকেরই জানা নাই। আছে না নাই? কথা বলেন। আপনি আজকে যাকে ফাঁকি দিলেন, আগামীকাল সে আপনাকে ফাঁকি দিবে। আপনার জানাজা হয়ে গেল, নিয়ে যাওয়া হলো কবরে। কবরে যখন রাখা হলো, কবরে রাখার পরে লাশ মনে করে যে 3 জন আমার কবরের ভিতরে ঢুকেছে, নিশ্চয়ই 3 জন মনে হয় আমার সাথেই থাকবে। কিন্তু না না, কেউ কবরে থাকলো না। কবর থেকে উঠে আসলো, যখন কবর থেকে উঠে এসে চলে যায়, লাশ ডাক দিয়ে বলে, আমার আত্মীয় স্বজন যারা তোমরা আছো, কে কোথায় চলে গেলা? আমাকে এই অন্ধকার কবরে শুয়ে তোমরা কি আমার কোনদিন আর খবর নিবে না? ও আমার বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা কষ্ট করে আজকের এই দিনে মজলিসে এসে বসেছেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, বসেছেন। যাদের হায়াত নাই তারা চলে গেছে। বন্ধুগণ আমার, এই যে কবরের কষ্ট, আপনাকে রেখে আসা হবে কবরে, কিন্তু এক বিন্দু পরিমাণ কবরে কেউ থাকবে না। ওই কবরে যখন 40 কদম সময় পর্যন্ত যখন চলে যাবে একটা মানুষের, সাথে সাথে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে যে দুনিয়াতে তুমি তুমি যেখানে ছিলা, এবার বলো তো তোমার রব কে? আছে না নাই? কেউ বল, যদি আপনি দুনিয়াতে কোরআনকে ভালোবেসে থাকেন, কোরআনের মজলিসগুলোকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি কথার জবাব দিতে পারবেন। আর যদি কথার জবাব না দিতে পারবেন, দুদিকের মাটি এসে আপনাকে এমন ভাবে চাপানো হয়ে যাবে যে এক দিকের হাড়, এই দিকের ডান দিকের হাড় গুলো বাম দিকের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, সেই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের আলোচনা যেখানে যায় সেখানে যেতে হবে। মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। আজকে এই যে মাদ্রাসার উদ্যোগে, হাফিজি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল নাকি, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কত মানুষের কাছে তাদেরকে যেতে হচ্ছে। আপনারা অনেকেই বলেছেন যে এদের এটা ব্যবসা। আছে না নাই?
বলেছেন এই ধরনের ব্যবসা। কিন্তু আল্লাহর কসম করে বলে যায়, যারা ভালো কাজের আঞ্জাম দিয়েছেন, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, এই বাণী, এই কষ্টের অর্জিত যে নেকগুলো আপনি পেয়েছেন, হাসরের ময়দানে এইগুলো উত্তম যাজা হয়ে দাঁড়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার সংবাদের কথা আপনারা শুনলেন, 5 সেকেন্ডের কথা শুনলেন। আলেকজান্ডার বিশ্ববীর যখন পৃথিবী থেকে চলে যাবে, যখন পৃথিবী থেকে চলে যাবে, হাসপাতালে ডাক দিলেন, ও জেনারেল, আমার কিছু কথা ওসিয়ত তোমরা শুনে নাও। আমি যখন মারা যাব, আমার এই হাসপাতাল থেকে আমার জীবন রূহ যখন চলে যাবে, আমাকে তোমরা এখান থেকে এই ডাক্তার আর নার্সদের দ্বারা, নার্স এবং ডাক্তার যেন আমাকে এখান থেকে বের করে। আর আমাকে যখন বের করা হবে, খাটুলিতে যখন সোয়াইনে কবরের দিকে যাওয়া হবে, ও জেনারেল, আমার 2 হাতটা তোমরা বের করে রেখে দিবা। আর যখন কবর দিবা, কবর দেওয়ার পরে কবরের উপরে কিছু মাল সামানা, আমার অর্থ সম্পদ, টাকা করি, ওগুলো কবরের উপর দিয়ে ছিটায় ছিটায় রাখবা। জেনারেল জিজ্ঞেস করলো যে বাদশা মহাবীর আলেকজান্ডার, আমরা বললাম এগুলো আমরা করব, আচ্ছা বলেন তো এগুলো কেন করা হবে? আলেকজান্ডার ডাক দিয়ে বলল, জেনারেল কেন করা হবে তুমি শুনতে চাও? বললো হ্যাঁ আমি শুনতে চাই। বলল, ও জেনারেল, এই হাসপাতাল থেকে নার্সরা আমাকে বের করবে, এই জন্য কোন মানুষ যেন এটা না বলতে পারে যে হাসপাতাল যদি কোনো রোগী যায়, সে রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরে। ও জেনারেল, এই জন্য হাসপাতালের নার্সরা, ডাক্তাররা আমাকে যেন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তারা যেন মনে করে যে হাসপাতালে গেলেই কোনো মানুষ বাঁচতে পারে না। আর হাতটা বের করা হবে কেন? বলল, হাতটা এই জন্য বের করা হবে, দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক জমিদারি ছিল, অনেক বীরত্ব ছিল, কিন্তু মানুষ যেন আমার হাত দেখে মনে করে যে আমি আলেকজান্ডার খালি হাতে কবরের দিকে রওনা দিয়েছি। আর কবরের উপরে এই জন্য মাল ছাপানা, টাকা করে রাখা হবে, যেন মানুষ মনে করে যে আলেকজান্ডারের এত সম্পদ ছিল, এত টাকা পয়সা ছিল, কিন্তু আলেকজান্ডার আজকে কবরে কিছুই নিয়ে যেতে পারল না। ও জেনারেল, এই 3টা কাজ তোমাকে করতে হবে, মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে যেন তার জীবনের মোড় ঘুরে দিতে পারে। সুবহানাল্লাহ।